মানুষে ফায়দা পাই, ঠিক নাই নি? ফায়দা পাই কিতা কইতা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমরা আগে যারা ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলারে তুমি মাফ করো। ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا الله আগে যারা দুনিয়া থেকে গুজরিয়া গেছেন এরা ঘৃণা আমরার অন্তর পয়দা করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এগুলো মানুষ কইন না নি আগর এরা বুঝছেন না। আগেরা মিলাদ করছেন, কিয়াম করছেন, কবর জিয়ারত করছেন, ইসালে সাহাবর মাহফিল করছেন, এরা বুঝছেন না। হোক নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কইরা যারা আগর এত বুঝছে এরা বুঝছেন না, মানি হইল কি এরা ঘৃণা করর নাইনি, এরা তিরস্কার করর ঘৃণা করে, এরা বুঝদার আসলা না। ওকা নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কেন জানোই যে কিয়ামত যত হাসাইব আগর মানুষের ঘরের মানুষের দোষারোপ করবা। আল্লাহ কি আল্লাহ কোরআন শরীফ পরিষ্কার ভাবে কইরা আল্লাহ তুমি তাই দোয়া করিও আল্লাহ আগর মানুষের লাগে আমরা অন্তর ঘৃণা পয়দা করিও না। ওকা সুবহানাল্লাহ। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তুমি হইলে কি সব চাইতে রব করনেওয়ালা দয়ালু। আল্লাহ ইকাইয়া দিরা কিতা আগর এরার লাগি দোয়া করতা। তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সময় কম জুম্মাবার দিনও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নই লাগি দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির এবং ফকিহ হোক আলহামদুলিল্লাহ। তাই কইরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে এর অর্থ হইল কি আগর মানুষের লাগি দোয়া করতা, তারার উপরে সওয়াব রেসানি করতা সাহাবায়ে কেরামের লাগি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা সাহাব আমরা দোয়া থই নানি কোরআন শরীফের খতম পড়িয়া মিলাদ শরীফ পড়িয়া আমরা কই আল্লাহ সাহাবায়ে কেরামের রূপে হাতিয়া বেজিলাম কবুল ফরমাও। এই কথা আজ থেকে 1400 বছর আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া গেছেন যে আয়াতের অর্থ হইল যে তুমি তাই কিয়ামত পর্যন্ত তো মানুষ হইবা, তুমি তাই দোয়া করবার সময় খতম পড়িয়া মিলাদ পড়িয়া সদকা খয়রাত করিয়া দোয়া করবার সময় তুমি তাই সাহাবায়ে কেরামের উপরে সওয়াব রেসানি করিও। সুবহানাল্লাহ। তাহলে এরা শিখাইয়া দিরা যে আগর এরার উপরে সওয়াব রেসানি করতাম, ইজারে সওয়াবের মাহফিল করতাম। তাহলে ইজারে সওয়াবের দলিল পাইলাম নি আমরা? কোরআন শরীফও পাইলাম, তো হাদিসও পাইলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরও কইরা। ইয়া তো বেগা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন দুনিয়ার মানুষ ওই সময় ধ্বংস হইব যে সময় আগর মানুষে দোষারোপ করব। ওকা নাউযুবিল্লাহ। দুনিয়ার মানুষ ওই সময় ধ্বংস হইব যে সময় গিয়া বিপদ পড়ব, মুসিবত ডাকি আনবো, যে সময় পরের মাঝে আগর মানুষের দোষারোপ করবো। ওকা নাউযুবিল্লাহ মিন যালিক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন যত সময় পর্যন্ত দেশ গজব আইতো না, যত সময় পর্যন্ত সাহাবায়ে কেরামের প্রতি আগর মানুষের প্রতি মানুষে দোয়া করবো, সওয়াব রেসানি করবো, এরারে পালা খাইব, অত সময় পর্যন্ত দেশের উপরে গজব আইতো না। হোক আলহামদুলিল্লাহ। আমরা দেশে আল্লাহ কোরআন শরীফ কইরা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। হোক আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফে ফরমায়েন সব চাইতে ভালো মানুষ হইল তোমার জানার আগর যুগের মানুষ। আমরা আগে যারা গুজিয়া গেছই আমরা জবানা দিলা বালা মানুষ আইতা না, আমরা মানুষের জবানা দিলা আইসইন বালা মানুষ, ঘর জবানা দিলা বালা মানুষ আইতা না। সব চাইতে কোনগুলো মানুষ বালা? আগর মানুষ বালা। আর আমরা মানুষ ওইটা কোরআন শরীফ আল্লাহ ওইটা দলিল দিয়ে কোরআন শরীফ দিয়া, হাদিস কইলে তো ওইবা জাল আন্না বানাইল নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফ দিয়া দলিল দিয়া আল্লাহ কইরা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এরা হইল কি আল্লাহ নৈকট্যবর্তী,
যারা আগে গুজিয়া গেছেন হোক আলহামদুলিল্লাহ। তাহলে কিতা বোঝা গেল যে আগর মানুষে বালা কইতা, আগর মানুষে বালা কইতা, তিলাওয়াত করিয়া সব লেসানি করতা, আগর মানুষের রুর হোক আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ কোরআন শরীফ আমরা শিক্ষা দিরা। আর বালা কোন গরো মানুষ আওখান আল্লাহ কোরআন শরীফ সূরা ওয়াকিয়াত কইয়া দিরা আল্লাহ যে বালা মানুষ কোন গরো। এর লাগে বর্তমান যুগ ফুলতলি সাহ কুমিল্লা সহ রামপুরের সিলসিলা, ফুলতলি সিলসিলা, বদরসিলা বুজুর্গ হল যারা ইলা বুজুর্গ হল আর সামনে দিয়ে আইবা নি না, আইবা কিন্তু ই স্তরের বুজুর্গ হল আইতা না। কিতার লাগি বলে আল্লাহ এটা হইয়া দিলেইছন সব চাইতে বালা মানুষ হইলে কি আগর যুগের মানুষ, আর সব চাকি বাদ হইবা আস্তে আস্তে এর পরবর্তীতে এর পরবর্তীতে এর পরবর্তীতে শেষ পর্যন্ত বেঈমান হইবা কিয়ামত হইব হোক নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোরআন শরীফের ব্যাখ্যা আমার বানাইল কথা নাই। এর লাগে ইসালে সব মাহফিল কথা কোরআন শরীফও আছে বুঝছেন। ইসালে সবর দলিল হইল হযরত নাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সাহাবী কিতাবের মধ্যে লেখছেন 12 বছর তাই বাকারা পড়ছেন, বাকারার তাফসীর করছেন। বাকারার মাঝে এত নিগুড় রহস্য আছে, বাকারা খালি তাই 12 বছর ওগুর তফসির খালি ওগুতাকে সুন্দর সুন্দর তফসির হল তোকে বার করছেন। কিতাবের মধ্যে লেখছেন নাফি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই সূরা বাকারা পড়ছেন, বাকারা তফসির পড়ছেন, তফসির করছেন করিয়া তাই উট জবাই করিয়া তাই সওয়াব রেসানি করছেন হোক সুবহানাল্লাহ। উট জবাই করিয়া কিতা করছেন তাই সওয়াব রেসানি করছেন, মানুষে খাবাইছেন। আর আগর যারা গুজিয়া গেছেন এরা রুর রুফে কিতা করছেন সওয়াব রেসানি করছেন। তাহলে বোঝা গেল কিতা যে সাহাবা কেরাম হল থাকি কিতা ইসালে সওয়াব মাহফিল সাবিত আছে না নাই? আছে। লাগে কোরআন শরীফ খতম পড়িয়া কিতা করতা সওয়াব রেসানি করতা খারার উপরে, আগে যারা গুজরিয়া গেছেন এরার উপরে। নাফি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকারা পড়িয়া তাই শান্তি গেছেন যে এই বাকারা সূরার মাঝে আল্লাহ অত গুণাগুণ রাখছেন, তাই ওটা শেষ করিয়া উর জবাই করিয়া দোয়া করেন আগে যারা গুজরিয়া গেছেন এরার লাগি। আর উর জবাই করিয়া বর্তমান যারা আছেন এরা খাবাই হোক আলহামদুলিল্লাহ। আমরা দেশে এটা আছে না নাই? এগুলো কইবা এটা বেদাত ইসালে সওয়াব মাহফিল। অত সাহাবায়ে কেরাম হল তাকে সাবি ইসালে সওয়াবের মাহফিল করছেন। ইসালে সওয়াব অর্থ তৈল গিয়া আগর মানুষের লাগি দোয়া করা হোক যাই দোয়া করতে হইলে আগে কিতা করো কিছু তিলাওয়াত করো। কবর জিয়ারত করতে হইলে আগে তিলাওয়াত করেন, কবরের খান্দাত গিয়া সালাম দেন, এরপরে গিয়া সূরা ইখলাস পড়েন, সূরা বাকারা, সূরা ফাতিহা শরীফ পাঠ করেন, দুরূদ শরীফ পাঠ করেন না গিয়া দোয়া আরম্ভ করি দেন না, এটা পাঠ করেন। পাঠ করিয়া এর বাদে কিতা করেন দোয়া করেন, দোয়া করিয়া মুর্দেগা নকল রুরে বসাইয়া দেন। যেই ফল পুরাপুরি সওয়াব পাইবা। আর সওয়াবের একটা অংশ যারা লাগি দোয়া করলা কবরস্থানের লাগি নিজের মুর্দেগা নকল লাগি একটা অংশ সওয়াব এরা পাইবা হোক আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ আর বদরের যুদ্ধ সাহাবায়ে কেরাম জিয়ারত যাইতা বছরে একবার শহীদান খবর খান্দাত গিয়া কিতা কইতা সালামুন আলাইকুম বিমা সাবারতুম ওয়া নি'মা উকবাদ্দার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধ বদরের যুদ্ধ খন্দক যুদ্ধ শাহাদাত বরণ করছেন তার খবরের খান্দাত যাইতা সাহাবায়ে কেরাম শহীদান উদ্দেশ্য করিয়া কইতা সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের লাগি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ও কারণে শান্তি নাজিল হোক তুমি তাই তোমার তানোর জান যে সবর করি আল্লাহর রাস্তাত কুরবান করছো সুবহানাল্লাহ। ও আয়াত পড়িয়া কিতা করই
খবর খান্দাত কে তৈ লগি দোয়া করো এর লাগি সালাম মানি তো দোয়া নাই নেই আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুকা তো আল্লাহ রসুল শহীদান ওগুলোর খান্দাত কবর খান্দাত গিয়া ওইটা সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার যে তোমার দানোর উপরে আল্লাহর পক্ষ থাকি রহমত আর শান্তি নাজিল কিতার লাগি তুমি তাই ধর্ম যুদ্ধত তোমার দানোর জান রে কুরবান করছো আল্লাহর নাম রে বুলন্দ করবার লাগি ধর্মরে প্রতিষ্ঠিত করবার লাগি তোমার তাই বিবি বাচ্চার মায়া মোহব্বত ছাড়িয়া ধন সম্পদের মায়া মোহব্বত ছাড়িয়া তুমি তাই জান কুরবান করছো তোমার দানোর উপরে আল্লাহর পক্ষ থাকি রহমতের বরকত নাজিল হোক আলহামদুলিল্লাহ আজি সর্বমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধত উহুদ শহীদ হইছেন সাহাবা কেরাম হল তারার খান্দাত যাইতা প্রত্যেক শহীদানোর খান্দাত যাইতা আর উহুদ যুদ্ধ যারা শাহাদত পূরণ করছিলা তারা খান্দাত যাইতা গিয়া কিতা করতা ওটা পড়তা সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার বিশিষ্ট তাবি হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই খিদমত করছেন দেখা পাইছেন সাক্ষাৎ পাইছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা সাহাবী আর কাতাদা আসলে একজন তাবিঈ সাহাবীরে যেন দেখছেন এই নই লাগি তাবিঈ যেমন আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাই কিতা তাবিঈ তাই সাহাবীরে দেখছেন তাই কিতা করছেন সাহাবীগুলোরে দেখছেন এর লাগি চারটা মযহবের মাঝে সবচাইতে বড় মযহব কোনটা হানাফি মযহব আমরার মযহব কিতার লাগি বলে আমরার ইমাম সাহেব আবু হানিফা সাহেব তাই সাহাবা কেরামগুলো লাগাল পাইছেন সাক্ষাৎ পাইছেন সাহাবা কেরামগুলো কিলা নামাজ পড়ছেন তাই দেখিয়া নামাজ শিখছেন সাহাবা কেরামগুলো কিলা পোশাক পরিছেন তাই দেখিয়া পোশাক পিন্ধা শিখছেন না শিখছেন এর লাগি আবু হানিফা সাহেব আমরা মানি কিতার লাগি তাই নমাজ শিখছেন সাহাবা কেরামগুলো নামাজ দেখিয়া এর লাগি তাই নই লাগি খাইরুত তাবি ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি তো লাগে শ্রেষ্ঠ তাবিঈ এর লাগি আমরা তান্দের কিতা করি মানে এর লাগি চাইরো মযহবের মাঝে বড় মযহব হইল শ্রেষ্ঠ মযহব হইল হানাফি মযহব আর বাকি সাহাবা কেরাম ইমাম সাহেব হলে যে আরো তিনজন ইমাম সাহেব রয়েছেন নানি মালিক আহমদ ইবনে হাম্বল শাফি এরা কিন্তু ইলা সাহাবা কেরাম হলো সাক্ষাৎ পাইছেন এর লাগে এরা তাবিঈ নাই এর লাগে আমরা মযহব হইল সবচাইতে শ্রেষ্ঠ মযহব কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন তার নামের লগে রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ করেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খতম পড়িয়া তাই তার ঘরের মানুষে ডাকিয়া দোলা করিয়া খতমের দোয়া করতা খতম গরু অগলরে ডাকিয়া যে আজকে যে ইসালে সব মহফিল হয়েছে নানি তাকে পরিচয় বলল ইসালে সব মহফিল কিতা করা হয়েছে বলা খতম পড়া হয়েছে আরো খতম হইব খতমে কাছে গান হইব তাইটা দলিল আছে না নাই দলিল আছে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে বেশি থাকতাম তাই কোরআন শরীফের খতম পড়তা খতম শেষ করিয়া ঘরের সব মানুষে ডাকিয়া তাই সিন্নির ব্যবস্থা করতা সিন্নির ব্যবস্থা করিয়া ঘরের সবরে লইয়া তাই দোয়া করতা আর এই দোয়া খতম দোয়া আগে যত সাহাবা কেরাম হল গুজরিয়া গেছেন তাবিঈন হল গুজরিয়া গেছেন সব তাবিঈন হলের উপরে নবী রাসূল হলের উপরে সওয়াব পৌঁছাইয়া দিতা হোক সুবহানাল্লাহ অনেক ঘুরে কই যেন মরি গেছেন এটার চিন্তা করা যায় না যা আমল করছেন আমল দিয়ে পার হইতা হোক নাউযুবিল্লাহি মিন যালিক মুর্দা হলরে জিন্দা সাহায্য করতে পারেন না তা নয়া নয়া গুমরা বক্ত হল তো কবর জিয়ারত করিও না কইনানি কোরআনের একটা আয়াতর মন গড়া তাফসীর করেন
কোরআন শরীফ রব্বুল আলামিনে ফরমাইছেন তুমি তাইন আগর মক্কি জবানার মুশরিক হকলের উদ্দেশ্য করিয়া কইন তুমি তাইন যে শিরিক করো এরা খান্দার যাও মূর্তি হলো খান্দার যাও মানে এরা তোমাদের কোনো উপকার করতে পারতো নাই এরা তোমাদের ডাক শুনতো নাই ও আয়াত তফসির করই কারণ মূর্তি হল মরা এরা মরা নাই নি এরা মরা ও আয়াত তফসির হল যে খবর খান্দার যাই না এরা মরা হোক নাউজুবিল্লাহি মিন যালিক চিন্তা করলানি তা বেটার ইলিম আছে কতখান যেখান বুঝছে ওখানোর তফসির করে লিছে আল্লাহ আগর মুশরিকগুলোর কথা খান্তা যাইও না এরা তোমার তার লাভও করতে পারতো না লসও করতে পারতো না এরা মরা তুমি তাই ডাকলে ডাক শুনতো না আর ইয়া তো তফসিল করছেন এগুলো সৎ ভ্রষ্ট গুমরা আলিম হলে খবরও খান্তা যাইও না এরা মরা এরা তোমাদের লাভ করতেও পারতো না ক্ষতিও করতে পারতো না এরা তোমাদের ডাক শুনতো না হোক নাউজুবিল্লাহি মিন যালিক মূর্তি হলো কথা নিয়ে এরাই যে কবরের মুর্দা গান হলো লোকে আল্লাহ হেদায়ত করুকা হেফাজত করুকা তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে সওয়াব রেসানি করতে আগো যত সাহাবী হল গুজরিয়া গেছেন তাবিঈন হল গুজরিয়া গেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খতম পড়িয়া আগর আলিম হোক আগো সাহাবী হল তাবিঈন হল সওয়াব রেসানি করতে হোক সুবহানাল্লাহ হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিনে কোরআন শরীফ খতম করতে আল্লাহ কোরআন শরীফ 7 মঞ্জিল তাই খতম পড়িয়া কিতা করতা তাই সেই খাজুর আনতা আনিয়া ডাকিয়া দোলা কথা খতম বসাইতা আল্লাহ রসুলের খেদমত যেটা করেন যে সব রেসানি ইসালে সব নাই এরা তো দোয়াত হইন আল্লাহ আমার ইতিলাওয়াতের হাতিয়া মদিনা শরীফ পৌঁছাই দেও তাহলে একটা ইসালে সব হইল না নি আউটার তো ইসালে সব অথচ নিজের বক্তব্যের বিপক্ষে আবার কিতা করেন নিজের আমলের বিপক্ষে বক্তব্য দান করেন তো যাই হোক আরো বহুত দলিল ইলা আছে সাহাবী হল তাবিঈন হল আউলিয়া কেরাম হল এলাকেও আজকে সাহাব বাড়ি একটা ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু আজকে নয়ানি না এটা যুগ সাহাবা তাবিঈন হল তাকে চলিয়ার ইসালে সওয়াবের মাহফিল আল্লাহ মাহফিলে দাইমার কায়েম রাখুক তরক্কির সাথে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين আল্লাহ যা আলোচনা করলাম বলতুটি মাফ করিয়া কবুল ফরমাও আয় আল্লাহ তিলাওয়াতের সওয়াব আলোচনার সওয়াব আল্লাহ তোমার হাবিব খিদমত আমরা পক্ষ থাকি দুরূদ সালাম তিলাওয়াত দিয়ে নিয়ে পৌঁছাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন বাবা শাহজালাল সরস্বতী সরসাইটা আউলিয়ার খিদমতে হাতিয়া পৌঁছাই দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ রাব্বুর সিলসিলা সিগুরি সিলসিলা ফুরদলি সিলসিলা আয় আল্লাহ ইয়া রাব্বুর সিলসিলা সুল্লাহ तमाम বুজুর্গগুলোর খিদমত ওই মাহফিলের সওয়াব পৌঁছাই দেও ইয়া আল্লাহ तमाम বুজুর্গগুলোর দরজাতে বুলন্দ করে দেও रूहानी तवज्जो दिया हमरा दिन दुनिया उजाला करी देओ अल्लाह हमरा फाजे तुम्हार ओलियो कल माटी नीचे आरामा सुन देओ अल्लाह अल्लाह तारा दरजाते हजार हजार गुण बुलंद करी देओ या अल्लाह व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन अस्सलामु अलैकुम मुबारक हो समाज हाजिरीन এ পর্যায়ে বয়ান পেশ করবেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাহালগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা আব্দুল গনি সাহেব। কিন্তু নিচা লাগে নাকি কিটা দিলে ইয়ে রইল আচ্ছা
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. وعن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار أن ينظر والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب رواه البيهقي. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى
شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রাঘবপুর সাহেব বাড়ি কর্তৃক আয়োজিত বার্ষিক আজিমুসান ইসাইলে সোয়াব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, ছোট ছোট সোনামণিরা, সালেহ আহমদ মহসিনউদ্দিন মাদ্রাসার কোরআন পিপাসু ছাত্রবৃন্দ ও পর্দার আড়ালের মা ও বোন হল, রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করি যে এই বরকতি রহমতি মাহফিলে আমরা সব বিভিন্নভাবে শরীক হইতাম পারছি। আল্লাহ তৌফিক দিছেন, শুকরিয়া আদায় করি। জবান কলিয়া প্রাণ কলিয়া পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত সালাত ও সালাম দুজাহানের সরদার আকায়ে মৌলা তাজদারে মদিনা নূরে মুজস্সম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয় হইল, আমরা সবে জানি এবং পারি মা বাবার হক। কিতা কইছি শুনা গেছে, কোকা কিতা কইছি? মা বাবার হক। মা বাবার হক সম্পর্কে আল্লাহ কুরআন শরীফ অনেক জায়গাত আলোচনা করছে। আমি একটা জায়গা থেকে 2-3টা আয়াত পড়ছি, আল্লাহ কবুল করতে সব হোক আমিন। মা বাপ, আমরা যে দুনিয়ায় আইছি, আমরা দুনিয়ায় আওয়ার কারণ হইলাম মা বাপ। মা বাপ যদি থাকতো না তে আমরা আইতাম পারতাম না। আতগা শুধুমাত্র ব্যতিক্রম হইলা আদম আলাইহিস সালাম। আদম আর হাওয়া, এরার মা বাপ নাই, আরে আর সবর মা বাপ আছে। এই মা বাপর লগে কিলা আচরণ হইত, কেন আল্লাহ কুরআন শরীফে বর্ণনা করছেন করিয়া শেষ নাই। আল্লাহ তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিনও ফাটাইয়া অসংখ্য অগণিত হাদিস শরীফের মাধ্যমে আমরা রে প্রশিক্ষণ দিয়েছেন যে মা বাবার লগে কিলা আচরণ হইতো, কিলা ব্যবহার হইতো। এর মাঝে একটা হাদিস আমি পড়ছি, আর অনেক হাদিস বল আমার মুটিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ফরমায়, ওয়া কাদা রাব্বুকা, আপনার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নির্দেশ, আল্লাহ তা'বুদু,
তোমরা আল্লাহর লগে ইবাদত করার সময় খেউরে শরীক করতে পারে যে ইবাদতের মাঝে শিরিক আছে এগু ইবাদত নেই না এগু মাসিয়ত এগু গুনাহ ইবাদত হইল ও জিনিস যে একটা নবীর ফরমা অনুযায়ী আমরা পড়তাম পারি যেমন 5 ওয়াক্তের নামাজ আমরা নবিয়ে যে লাভ হইছে নলা করি খালি 5 ওয়াক্তের নামাজ পড়িয়া শেষ নাই আমরা রে নবিয়ে আমরার জিন্দেগি কিলা চলতো আমরার পারিবারিক কাজকর্ম কিলা হইতো আমরার সমাজ কিলা হইতো দেশ কিলা হইতো সব কিছু বর্ণনা করে দিছইন গেছইন না আমরা ওটা অনুযায়ী ওগুলা অনুযায়ী আমল করার চেষ্টা করতাম আমরার মাঝে আমল নাই এর কারণে গজবে আমরা রে মুখ দেখায় গজবে আমরা রে বেরিয়া লইয়া বই গেছি যাই হোক আল্লাহ ফরমাইন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত করো শিরক মুক্ত ইবাদত আর তোমার তার মা বাবার লগে ইহসান করো মা বাবার লগে সৎ ব্যবহার করো কি জাত ব্যবহার করতাম বালা ব্যবহার না বাদ ব্যবহার বালা ব্যবহার আমি হাদিস পড়ছি একটা হাদিসও আল্লাহর নবী ফরমাইন যদি কোনো সন্তানে তার মা বাবার ওয়াদি বালা নজরে একবার চায় তাইলে একটা মকবুল হজর সওয়াব তার আমলনামাত আল্লাহ লিখে দেন জুরে হোক সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে জিকির ইয়া রাসূলুল্লাহ একবার চাইলো হজর সওয়াব পাইলো যদি দিনের মাঝে তো একবার চাওয়া হইব না আরো তো চাওয়া হইতো নাই যদি 100 বার একজন মানুষে তার মা বাবার বাইদি বালা নজরে চায় তেকিতে 100টা হজর সওয়াব তারে দেওয়া হইব না হুজুরে কই না হয় দেওয়া হইব হুজুরে হোক সুবহানাল্লাহ আল্লাহর কাছে মালর কমি নাই আমরা লইতাম জানি না লইতে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষের উপরে তার মা বাপ খুশ এই মানুষের উপরে আল্লাহ খুশ দিরা হোক সুবহানাল্লাহ এইলে আল্লাহ খুশ করতে হইলে পয়লা খানে খুশি হালাবো মা বাপ রে ইরে যদি বেজাল হরো তে অলতা বিনাশ হয়ে যাব আল্লাহ আমরার গুনার লাগি শাস্তির ব্যবস্থা করছেন আমরা যত গুনাহ করি তার শাস্তি আছে কোন শাস্তি আছে আপনি মরার বাদে আরম্ভ হইব আর কিছু কিছু শাস্তি আছে মরবার আগেও আল্লাহ দুনিয়ায় থাকতে দেখাইলেন এর মাঝে একটা হইল মা বাবার লগে যারা বদ আমলি করে বাদ ব্যবহার করে এই গুনার লাগি আল্লাহ দেরি করেন না আন্ডে দুনিয়ায় থাকতে এর নজির দেখাইলেন জুরে হোক নাউজুবিল্লাহ মা বাবার লগে মানুষ বালা ব্যবহার করিয়া বলি হয় আর মা বাবার লগে বাদ ব্যবহার করিয়া মানুষ 1 নম্বর জাহান্নামী হয় বেঈমান হইয়া জমিন থেকে মারা যায় জুরে হোক নাউজুবিল্লাহ যে ঘরের মাঝে মা বাবার লগের ব্যবহার সুন্দর না এই ঘরের মাঝে আল্লাহর রহমত নাই এই ঘরে আল্লাহর গজবে বেরিয়া লইয়া বই থাকে আপনি যত নেককার হোক যত বড় আমলদার হোক মা বাবার লগের যদি আপনার ব্যবহার ভালো থাকে না সুন্দর থাকে না তাইলে আপনার এই ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো না মাসদার শবে বরাত নাই নেই হাদিস শরীফ আইছে শবে বরাতের একটা দিন আছে যে দিন একটা রাত আছে এই রাত হইল 15 তারিখের রাত এটার নাম হইল শবে বরাত ভাগ্য রজনী এই রাত আল্লাহ মাগফিরতর যতটা আছে সবটা লইয়া আল্লাহ বন্দাগুলোর সামনে তার কুদরতি চেহারা দেখায় সুবহানাল্লাহ আর ই
মাগফিরতরি ভান্ডার, মাগফিরতরি দরিয়া লইয়া আল্লাহ বন্দা হলোর সামনে উদিত হইন। অহল মানুষে মাফ করে দিলেন, কিন্তু 9 মানুষরে মাফ করইন না। এর মাঝে 1 নম্বর স্তরের যে মাফি পাইতো না, এরা হইল মা বাবার লোকে বাদ ব্যবহারকারী। নাউজুবিল্লাহ। মা বাবার লোকে যারা বাদ ব্যবহার করে, মা বাবার রূপ যারা উপরে কুশ নাই, এর সবে বরাত নাই, এর কিচ্ছু নাই। যদি হোক নাউজুবিল্লাহ। আরো হাদিস শরীফ আইছে, হুজুরে ফরমাইন যে মা বাপ হইলা এমন এক নিয়ামত, ই মা বাবার লগে তোমার ব্যবহার ঠিক, তুমি জান্নাতর টিকেট লইয়া যাইতাই কি পারবা। সুবহানাল্লাহ। মা বাবার লগের ব্যবহার তোমার ঠিক নাই, তোমারে জাহান্নামের টিকেট দিয়া জমিন থেকে উঠাই লইব। নাউজুবিল্লাহ। হুমা নারুকা হুমা জান্নাতুকা, এই 2 জন তোমার লাগি হয় বেহেশত, আল্লাহ হয় দুজক। লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দোয়া শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা মাফ করো, আর আমরা মা বাপরে মাফ করো। এই দোয়া যত দোয়ার মাঝে শরীক থাকবো, এই দোয়া আল্লাহর কাছে 1000 ছাড়া আসমানে উঠবো। জোরে হোক সুবহানাল্লাহ। 3 মানুষের দোয়া আল্লাহর দরবার থেকে খালি ফিরে না। এর মাঝে 1 মানুষ হইল যারা মা বাপে যদি আওলাদর লাগে কোনো দোয়া করইন, তাইলে এই দোয়া খালি ফিরে না। আবার আওলাদে যদি চকুর পানি ছাড়িয়া মা বাবার লাগি দোয়া করইন, তাইলে দোয়া খালি ফিরে। আল্লাহ দোয়া কবুল। আল্লাহর পক্ষ থেকে দোয়ার সিকিউরিটি আছে। যারা মজলুমর দোয়া আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরে না। আর ন্যায় বিচারক, ইমাম, বাদশা, সুলতান, এরার দোয়া আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরে না। জুড়ে হোক সুবহানাল্লাহ। হাজিরিন ইকরাম, জুমার আজানের টাইম একবারে খাসা বেড়ে গেছে। এখন আমরা যারা মা বাপ, আমরা যারা ফাইছি আসইন, এরার লগে ব্যবহার কিত হইতো। ও যে সবরাত আইছে, সবরাতর যদি মা বাপ বেজারটা হয়, তাইলে আপনার কোনো আবাদত কবুল হইতো না। এতে কিতা করতা, মা বাবার ভাবা দরিয়া লটকি দিতে। যত সময় পর্যন্ত মা বাপে মাফ দিছে না, সময় ছাড় নাই। মা বাপে মাফ দিতা না, ইলা কোনো মা বাপ আছে নাই। মা বাপরে আল্লাহ ই ক্ষমতা দিয়া দিছেন, ই গুণ দিয়া দিছেন। আপনি যে সময় কিচ্ছু করতে পারত না, লড়তে পারত না, আপনার কোনো শক্তি আছে, এই সময় ই মা আর বাবাই আপনার ফাইটছেন। আপনার যত সেবার দরকার সব সেবা এনার কাছ থেকে আপনি মাফ লওয়া একবারে সহজ। তখন হইতে পারেন বলিতে, আমার তো মা নাই, বাবা নাই, আও ব্যবস্থা আল্লাহ দিছে। মা বাপ যদি সেওর মারা যায়, তেরারে কুশটা কিরা আল্লাহর নবী ফরমাইছে। ও হাদিস হইয়া আমি শেষ করিনি। আল্লাহর নবী ফরমায়, যদি কোনো মানুষ তার মা বাপ নারাজ অবস্থায় মারা যায়, তাইলে ই আওলাদর লাগি উচিত হইল মা বাবার কবর জিয়ারত করা। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিতা করতা? কবর জিয়ারত করতা। হুজুরে ফরমাইন,
درشبك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وزير فرمائیں من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب له برات যে মানুষে তার মা বাপ দুইজন মারা গেছেন দুইজনের কবর জিয়ারত করেন অথবা একজন মারা গেছেন একজনের কবর জিয়ারত করেন কোন সময় ফি কুল্লি জুমাতিন প্রত্যেক জুমার দিন প্রত্যেক আজ কি বার আদগা প্রত্যেক জুমার দিন মা বাবার কবর জিয়ারত করেন আল্লাহর নবী ফরমান গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাতুন আল্লাহ রাব্বুল আলামিনে এই জিয়ারতের মাধ্যমে তার কবরবাসী মা বাপরে আল্লাহ মাফ করে দিলেন খালি মাফ করে দিয়া শেষ নাই যদি এই কোনো আযাবত থাকেন তাইলে ফেরেশতা করে আল্লাহ অর্ডার দেন ফেরেশতা হল এনর এই আযাবর এই নির্দেশ আজকে দেখি মুলতবি হয়ে গেল আজকে দেখি ইগুবার আর এন্ডে বেহেশতি নহর জারি করে দেও বেহেশতর লগে তাম কবরের সংযোগ সৃষ্টি করে দেও জোরে হোক সুবহানাল্লাহ ইভাইলা একটা মা বাবার কবর জিয়ারত করতে আরো 2 রাকাত নামাজ আছে আল্লাহর নবী ফরমায়েন মান সাল্লা লাইলাতাল জুমআতি বাইনাল মাগরিবি ওয়াল ইশা রাকাতাইন ইয়াকরাউ ফাতিহাতাল কিতাবি ওয়া আয়াতাল কুরসি ওয়া সূরাতাল ইখলাসি ওয়াল মুআউযাতাইনি 5 মাররাতিন ফাইজা ফারাগা ইস্তাগফিরুল্লাহ 5 মাররাতিন ওয়া সাল্লা আলান নবী 15 মাররাতিন ওয়া জাআলা সাওয়াবাহু লিওয়ালিদাইহি ফাকাদ আদ্দা হাক্কাহুমা ওয়া লা ইয়ালামু সাওয়াবাহু ইল্লাল্লাহু তাআলা হুজুরে ফরমায় যে মানুষে জুমার দিন মাগরিবর বাদে আর জুমার রাত জুমার হকা কিতা হইছে জুমার রাত মাগরিবর বাদে আর এশার আগে 2 রাকাত নামাজ পড়বা কিলা বলে এই 2 রাকাত নামাজ হইল সূরা ফাতিহা পড়বা কিতা পড়বা নামাজে সূরা ফাতিহা লাগে না নি সূরা ফাতিহা একবার এর বাদে যদি আয়াতুল কুরসি পাইন তাইলে আয়াতুল কুরসি বুঝলা তো যদি আয়াতুল কুরসি পাইন না আয়াতুল কুরসি ছাড়াও নামাজ হইব তাইলে কুল হুয়াল্লাহ 5 বার কুল হুয়াল্লাহ 5 বার ফালাক 5 বার নাস 5 বার আমরা খেয়াল করুকা কিতা কইছি প্রত্যেক রেখাত আলহামদুলিল্লাহর বাদে আয়াতুল কুরসি যদি পাইন তে একবার পড়বা আর কুল হুয়াল্লাহ 5 বার ফালাক 5 বার নাস 5 বার এক রেখাত এক নাই পড়িয়া এক রেখাত শেষ করলা করিয়া আবার খড়া হইয়া আলহামদুলিল্লাহ পড়িয়া আবার আয়াতুল কুরসি পাইলে পড়লা আর নাইলে কুল হুয়াল্লাহ 5 বার ফালাক 5 বার নাস 5 বার নামাজ 2 রাকাত শেষ করিয়া আপনি কিতা পড়তা আস্তাগফিরুল্লাহ পড়তা 5 মাররাত এবার 5 বার কয়বার 5 বার আস্তাগফিরুল্লাহ 5 বার আর 15 বার হইল দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ 5 বার 15 বার ওকতে দুরূদ শরীফ 15 বার আস্তাগফিরুল্লাহ 5 বার দুরূদ শরীফ 15 বার যখন পড়লা পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলা তোটাইলা দোয়ার মাঝে কইলা আল্লাহ আমার এই নামাজের যতক্ষণ সওয়াব তুমি দান করবা আমার এই সওয়াব কারণ আমার মা বাবার রূহ পৌঁছাইয়া দাও জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর দায়িত্বে গেল কি আল্লাহ কিতা করবো জানেন কি আপনার যত হক আছে এই মা বাবার হক কোন সন্তানের সুদ করার নাই কিন্তু আল্লাহ চাইলে পারবানি আল্লাহ ই বন্দার যে নমাজ পড়লা ই নমাজ পড়া বন্দা অথবা বান্দি মা বাবার লগে যত হক আছে এই হক কানাই আল্লাহর দায়িত্বে যায় গিয়ে আল্লাহ তার পক্ষ থাকি যত নাকি দেওয়ার দরকার যতটা দেওয়ার দরকার সবটা দিয়া ইয়া আওলাদর
আওলাদর যে ঋণ আছে এই ঋণ আল্লাহ মা বাবার কাছ থেকে উদ্ধার করিল সুবহানাল্লাহ। অর্থাৎ মা বাবরে আল্লাহ একটু সরি দিল নাকি তা এই আজানে গেছে আর অনুরাখি দিই আমি তো মসজিদে নামাজ পড়ানি লাগে না নি আল্লাহ কবুল করুক। ওয়াজ করা বড় জিনিস নাই, ওয়াজের উপরে আমল হইল বড় জিনিস। মানে আমরা তো কোনো ওয়াজে এবারে চেষ্টা লাগাই কিন্তু আমলের কোনো খবর নাই। ওয়াজ আমরা উনিয়া বাদে গিয়া বাড়িতে ঘুমাই, ওয়াজের কোনো খবর নাই। ঠিক না ঠিক না? হ্যাঁ, এলাকি ও নিয়তে আমরা ওয়াজ শুনতাম যেটা আমলের তৌফিক আল্লাহ দিতে। ই আপনি ওয়াজ একবারে রাত দিন যদি শুনই না কিন্তু আমল থাকে না এটা সবটা বেকার। আজকের এই মহফিলটি আল্লাহ কবুল করুক, আমরা আওয়ারে বোয়ারে শোনারে কবুল করুক। মুখতাসর দোয়া করিলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع تب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا الله আমরা মাফ করে দিও, আমরা জিন্দা মুর্দা ভাই বাবার মাফ, আমরা যারা দয়াল ভাই বাবা রাইলেছি আমরা কবরবাসী ভাই বাবার কবর রে জান্নাতুল ফিরদাউস বানাই দাও ইয়া আল্লাহ। আমরা যারা মাই বাপ ঋণে হায়াতে রাখছো হায়াত বরকত দাও, আমরা রে খেদমত দিয়া খুশি রাখার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমরা এই মহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর হোক আল্লাহ। এই মহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালামের হাদিয়া সোনার মদিনা পৌঁছাইয়া ইয়া আল্লাহ। হযরতে শাহজালাল হযরতে শাহপুরান তার লোকের সঙ্গী সাথী 360 আউলিয়া রূহ হাদিয়া পৌঁছাই দেও আল্লাহ। আমরা পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রূহ হাদিয়া পৌঁছাই দেও। আমরা খানদান তোমার মকবুল ওলি হন আল্লাহ, এরা রূহ হাদিয়া পৌঁছাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ ই ওলি হল রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। এই মহফিল ডে এই यात्रा ভর জিন্দা মুর্দা तमाम লাগি নাজাতের বাইস বানাই দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।